ইসরায়েল এখন শক্তিশালী মনে করছে। বিশ্বের কেউ তাদেরকে থামাতে পারছে না। যুক্তরাষ্ট্র তাদেরকে অর্থ দিচ্ছে, বছরে প্রায় $3.4 বিলিয়ন পাচ্ছে তারা। অন্য দেশগুলো চুপ করে আছে, যার ফলে ইসরায়েল মনে করছে এটাই সুযোগ, সহজেই জিততে পারবে তারা। গাজা যুদ্ধ তাদের জন্য সুযোগ হয়ে এসেছে। আরও বেশি চাপ দেওয়ার অজুহাত পেয়ে গেছে তারা। ইসরায়েলের জনগণের সমর্থনও পাচ্ছেন ইসরায়েলি নেতারা। বেজালেল স্মোট্রিচের সাথে বহু ইসরায়েলি একমত। তারা ফিলিস্তিনিদের উৎখাত চায়। প্রকাশ্যে কথাটা বলে তারা বিশ্বের প্রতিক্রিয়া দেখতে চাচ্ছে। এখন পর্যন্ত কাউকেই মুখ খুলতে দেখা যাচ্ছে না। কিন্তু এটা নতুন কোনো চিন্তা না। প্রথম দিকে ইহুদি নেতারা এটাই চেয়েছিল। তাদের লেখায় এই কথাগুলো আছে, একটা রাষ্ট্র হবে যেখানে কোনো ফিলিস্তিন থাকবে না। 1948 সালে এর বাস্তবায়ন শুরু হয়েছে। 1967-তে আরও এক ধাপ এগিয়েছে তারা, আর এখন তারা এর শেষ কাজটা করতে চাচ্ছে। গাজা আর পশ্চিম তীর ফিলিস্তিনিদের শেষ ভূখণ্ড। এখানে বেশিরভাগ জায়গার নিয়ন্ত্রণ এমনিতেই ইসরায়েলের হাতে চলে গেছে। নেতারা শুধু মুখ ফুটে কথাটা বলছেন, তাদের আর ভান করার দরকার পড়ছে না। স্বপ্ন হাতের নাগালে চলে এসেছে বলে মনে করছেন তারা। ফিলিস্তিনিরাও অবশ্য কখনোই আশা ছাড়েনি। বহু দশক ধরেই তারা টিকে আছে। গাজায় তারা বারবার পুনর্গঠন করেছে। পশ্চিম তীরে তারা বসতি স্থাপনকারীদের রুখে দাঁড়িয়েছে। কাজটা অনেক কঠিন, কারণ ইসরায়েল শক্তিশালী, কিন্তু তবুও প্রতিরোধ চালিয়ে গেছে ফিলিস্তিনিরা। ফিলিস্তিনিদের একটা অন্তর্গত শক্তি আছে। আগেও তারা এর মুখোমুখি হয়েছে। নাকবা তাদের নিশ্চিহ্ন করতে পারেনি, আজকের হামলাও পারবে না। তারা মাটি আঁকড়ে থাকবে, কারণ এটা তাদেরই ঘর।